শ্রিয়াংশ, নমস্কার। সবাইকে ফ্লাইং কিস করে দাও। বলো আমি শ্রিয়াংশ। সবাইকে টাটা করে দাও তো বাবা। পিতা পুত্র করে দাও। পিতা পুত্র পবিত্রতার নামে আমেন। সবাইকে শুভ সকাল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমরা ভালো আছি। আর সকাল শুরু হয়ে গেছে আমাদের অনেকক্ষণই। ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ। ঘুম থেকে ওঠার পর প্রার্থনা হয়ে গেছে, শ্রিয়াংশকে রেডি করলাম, আমরা রেডি হলাম। চুমকি চলে গেছে ব্রেকফাস্ট আর লাঞ্চের প্রিপারেশন করতে। স্কুল আছে আজকে। আর আমি যাব এখন ছাদে। আকাশে মোটামুটি রোদ আছে, আর এই রোদেই তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসতে হবে। সেই জন্য আমি এখন যাচ্ছি ছাদে। তো যাই হোক, আজকের ব্লগটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। প্রচণ্ড রোদ উঠে গেছে চড়া। যাই ছাদে যাই, গিয়ে আগে ছাদে গিয়ে জামা কাপড়টা মেলে আসি, তারপরে কন্টিনিউ আপনাদের সঙ্গে আসছি। বাইরে বেশ ভালোই রোদ, প্রচণ্ড চড়া রোদ। ছাদ থেকে চলে আসলাম, ছাদের কাজ হয়ে গেছে। নিচে আসতেই লেবু জল দিয়ে দিয়েছি চুমকি। লেবু জলটা খেয়ে নিই। লেবু জলটা খেয়ে নিয়ে একটু দোকানের কাজ করব, তারপরে চা খেতে বসবো। শ্রিয়াংশ বুবাই চা খাচ্ছে। প্রাণের টোস্ট চা দিয়ে দিয়েছে রচা, আর শ্রিয়াংশ ঘুরে ঘুরে প্রাণের টোস্ট খাচ্ছে। কালকে প্রাণের টোস্ট কিনে এনেছে, খেতে খারাপ না, এটা ভালো। যাই হোক, কালকে ও কিনে এনেছে। এখন ওই চায়ের মিটিমি খাচ্ছে আর আমি খাচ্ছি। আর চুমকি তো স্কুলে যাবে, তাড়াহুড়ো করছে। যাচ্ছি এখন একটু দোকানে যাই। আর বাড়ির কতগুলো স্যানিটারি প্লাম্বিংয়ের কাজ আছে। সেই প্লাম্বিংয়ের কাজগুলো দীর্ঘদিন ধরে করা হচ্ছে না। কল থেকে জল লিক করছে, এখন দেখছি বেশ ভালোই জোরে পড়ছে। তা সেই জন্য ভাবছি আজকের সেগুলো কাজগুলো কমপ্লিট করে নেবো। তো যাই হোক, দেখি চলুন আগে দোকানে যাই। চিমকি বেরিয়ে গেছে স্কুলে। না, এখন বৃষ্টি হচ্ছে না। না না, ফোন নাও, এখন বৃষ্টি হচ্ছে না। চলে আসলাম চুমকিকে স্কুলে দিয়ে। চলে এসে শ্রিয়াংশকে খাইয়ে দিলাম, টিফিনটা করিয়ে দিলাম। আর এখন আমি আমার টিফিন নিয়ে বসেছি। এই যে দুধ আর ওটস আর আম আমার টিফিন হয়ে গেলে এবারে একটু ওই প্লাম্বিংয়ের কাজটা ভাবছি করবো আজকে। যাই হোক, কী করি না করি সবই দেখতে হবে। প্লাম্বিংয়ের এই কাজটা করব। এটা হচ্ছে আমাদের নিচের ট্যাঙ্কি, আর এটা হচ্ছে উপরের ট্যাঙ্কি। এটা নিচের, এটা উপরের। এই দুটো ট্যাঙ্কি, আসলে নিচের ট্যাঙ্কিটা আমাদের ব্যবহার হয় না, জলগুলো নষ্ট হয়। অনেক দিন ধরে জল রেখে দিলে শ্যাওলা হয়ে যায়। ওই জন্য ভাবছি এটাকে দুটোকে জয়েন্ট করে দেবো, মানে দুটো ট্যাঙ্কি এক জায়গায় করে দেবো। এটা জয়েন্ট করে দেবো। এই যে মাল নিয়ে এসছে, যা যা লাগবে, আর পাইপটা আনতে গেছে। এই বাথরুমটার এই যে মিক্সচারটা, এইটা এই দেখুন জল টপছে, সবসময়ের জন্য জল টপছে। এই যে মিক্সচারটা নষ্ট হয়ে গেছে, এটাকে পাল্টে ভাবছি আর মিক্সচার লাগাবো না, দুটো কল লাগিয়ে দেবো। কারণ উপরের বাথরুমটা অতটা ব্যবহার হয় না, শুধু জামা কাপড় ধোয়ার জন্য ব্যবহার হয়, এমনি বাথরুম ব্যবহার করা হয় না। আর ওয়াশিং মেশিনটা রয়েছে সেটার জন্য জাস্ট শুধু। তা এটাকে ভাবছি দুটো কল জাস্ট লাগিয়ে দেবো। এবারে সিঙ্কের কলটা এই দেখুন, দেখছেন সবসময়ের জন্য জল টপছে, এটাকেও চেঞ্জ করে দেবো। এখানে একটা অন্য কল একটা লাগিয়ে দেবো। ফিল্টারটা রয়েছে, একটা অন্য একটা কল লাগিয়ে দেবো। সবটাই আমাদের কাজের ছেলে আছে তাপস, ও জানে, ও পারে। তাপসকে বলেছি কী কী লাগবে, ও নিয়ে আসতে গেছে, ও দেখে গেছে। কিছু এনেছে, আর কিছু আনতে হবে, আর ও সবটাই করবে। যাই হোক, তাড়াতাড়ি করে কাজগুলো করে ফেলি। যাচ্ছে তাপস, পাইপ নিয়ে আসছে তাপস। ও হ্যাঁ, লক করা আছে, লক করা আছে। সোজা করে কাট, বেঁকে যাচ্ছে।
মিক্সচারটা ছিল, মিক্সচারটা খুলে ফেললাম, খুলে এখানে দুটো প্লেন কল লাগিয়েছি। মিক্সচার লাগাবো না, প্লেন কল লাগিয়ে দেবো। এখানে ব্যবহার হয় না সেই কল দুটো লাগানো হয়ে গেল। বাঁকা হয়ে গেছে, আর একটু টাইট দে না, আর একটা প্যাঁচ দে। আস্তে আস্তে তুলে দে, হ্যাঁ আস্তে আস্তে। আরেকটু দে, হ্যাঁ আরেকটু, হ্যাঁ আরেকটু সামান্য, ব্যাস ব্যাস ব্যাস, হ্যাঁ ঠিক আছে। জল ছাড়লে ঠিক আছে। এবার নিচেরটা লাগিয়ে নিই, তারপর জলটা ছাড়ি। কাজ মোটামুটি হলো। এই যে মিক্সচারটা খুলে দিয়ে দুটো কল বসিয়ে দিয়েছি। পাইপটা জয়েন্ট করে দিয়েছি, কিন্তু ওভারফ্লোটা হচ্ছে না বলে ওভারফ্লোটাকে বাড়ালাম, কিন্তু একটু ওভারফ্লোর প্রবলেম হবে। যাই হোক, ওটা তো ইমার্জেন্সি রেখে দিলাম। সিঙ্কের এই কলটা ডিস্টার্ব ছিল, জল টপতো, ওই জন্য এটাকে লাগিয়ে দিয়েছি। এটা দেখে নিই ফিল্টারটা ঠিক মতো চলছে কিনা। তাহলে মোটামুটি সব কমপ্লিট। কাজটা কমপ্লিট করে উঠলাম। অনেক দিন ধরে, বহুদিন ধরে কাজটা পড়েছিল। উপরের বাথরুমেও টুকটুক করে জল পড়ছিল, কলটা ওই মিক্সচারটা ডিস্টার্ব হয়ে গিয়ে, আর নিচের সিঙ্কের, রান্নাঘরের সিঙ্কের কলটাও ডিস্টার্ব করেছে। যাই হোক, দুটো কলই চেঞ্জ করে দিলাম। আর আমাদের দুটো ট্যাঙ্ক ছিল, উপরের জন্য একটা ট্যাঙ্ক, নিচের জন্য একটা ট্যাঙ্ক। এবারে কী হয়, নিচেরটা তো ব্যবহারই করা হয় না, জলটা পুরোপুরি নষ্ট হয়ে যায়। এবার দেখা গেলো কোনো সময় দুপুরের জলটা শেষ হয়ে গেছে, কারেন্ট নেই, অথচ নিচের ট্যাঙ্ক ভরা রয়েছে, তাহলে নিচে গিয়ে কাজ করতে হয়। ওই জন্য দুটোকে জয়েন্ট করে দিলাম। যাই হোক, কাজ শেষ হয়ে গেছে। এইটার কাজ তো গেল, আর একটা ছোটো কাজ বাকি আছে, ওভারফ্লোর প্রবলেম হচ্ছে, সেটা বাকি আছে, সেটা করে নেবো পরে, ওটা এমার্জেন্সি কিছু নেই। তো যাই হোক, এবার একটু বসি, দোকানের একটু কাজ আছে করতে হবে। 14 তারিখ, হ্যাঁ। চিমকি চলে এসছে স্কুল থেকে। ভিজে এসছো? না, আমি যখন এসছি স্যারের বাইকে এখানে নামিয়ে দিল, তারপরে তো বৃষ্টিটা নামলো। স্যারও তো যেতে পারিনি। ঠিক আছে না, হ্যাঁ 5-6 হাজার টাকা ডিফারেন্স হয়ে যাচ্ছে পার টিকিটে। হ্যাঁ ঠিক আছে, দেখুন বৃষ্টি শুরু হয়ে গেল। চুমকি স্কুল থেকে চলে এসছে, শ্রিয়াংশ এখনো ঘুমাচ্ছে। চুমকি আগে বাথরুমে যে ঢুকেছে, ফ্রেশ হয়ে নিলে লাঞ্চটা একটু প্রিপারেশন করবে, তারপরে শ্রিয়াংশ খেতে। যাই হোক, দেখা হচ্ছে লাঞ্চের টেবিলে। বসে গেছে, শ্রিয়াংশ বসেনি এখনো। শ্রিয়াংশের জন্য চিকেন গরম করে দিচ্ছি, দিলেও বসবে, নাহলেও বসবে না। টক ডাল করেছি আম দিয়ে, ও খাবে না, টক ডাল খাবে না। টক ডাল আছে, তরকারি আছে, টক দই। চিকেন চলে এসেছে, বস। আমাদের ঘরে সামনে যে সজনে গাছ আছে, সেই সজনে গাছে হনুমান এসছে। এই একটা আছে, আর ওইদিকে একটা আছে। হনুমান এসে বসে আছে, সজনার পাতা খাচ্ছে।
দুটো হনুমান অনেক দিন ধরে এখানে আছে, ওরা প্রায় প্রায় সময় এদিকে চলে আসে। এখন ঘড়িতে বাজে 8:48, আর আজকে উল্টো রথ। শ্রিয়াংশকে বলেছিলাম যে উল্টো রথের দিন থেকে নিয়ে যাবো, তাই ওকে একটু বাজারে ঘুরিয়ে নিয়ে আসি রথের মেলায়। যাই হোক, চলুন যাই রথের মেলায়। আমাদের এখানে ছোটোখাটো রথ হয়, ছোটোখাটো মেলা। বেরিয়ে পড়লাম শ্রিয়াংশকে নিয়ে, রথের দেখা নেই। রাস্তায় তো রথ দেখতে পেলাম না, অর্থাৎ আমাদের তো বেরোতে একটু দেরিই হয়ে গেছিল, সে কারণ রথ আগিয়ে চলে গেছে। আমরা পিছন পিছন গেলাম মন্দির পর্যন্ত, গিয়ে দেখলাম মন্দিরে পৌঁছে গেছে রথ। আর তখন প্রস্তুতি চলছে বিগ্রহকে তার নিজ স্থানে অর্থাৎ মন্দিরে প্রবেশ করানো। শত শত মানুষ এই রাত্রের মধ্যেও দাঁড়িয়ে রয়েছে, তারাও দেখছে, খুব ভালো লাগলো। আর রথটাকে কী সুন্দর সাজিয়েছে দেখুন, যেরকম লাইটিং দিয়েছে সেরকম সুন্দর করে রথটাকে সাজানো আছে। আজ মনটা একটু ভারাক্রান্ত, তার কারণ দীর্ঘ 7টা দিন আমাদের বাড়ির পিছনেই মাসির বাড়ি ছিল, সেই মাসির বাড়িতে এসেছিল জগন্নাথ, বলরাম, সুভদ্রা। আর সেই উপলক্ষে দীর্ঘ 7টা দিন সন্ধ্যা আরতি থেকে আরম্ভ করে গান বাজনা কীর্তন অনুষ্ঠান সবই কিছু আমাদের কানে আসতো, সবই কিছু আমরা উপভোগ করতাম, ভালোই লাগতো। কিন্তু আজকে তো ফিরে গেল, আর যাওয়ার পর থেকেই জায়গাটা একটু শান্ত হয়ে গেছে, যার জন্য মনটাও সবারই ভারাক্রান্ত। যে কোনো উৎসব শুরুতে বা চলাকালীন সবারই মনটা একটু আনন্দিত হয়, যেই শেষ হয়ে যায় তখন ভারাক্রান্ত হয়ে আসে। তো যাই হোক, এই করতে করতে রথের মন্দিরের সামনে আসার আগে দেখছিলাম গরম গরম জিলাপি ভাজছে। চুমকি বলেছিল একটু জিলাপি আনতে, রথের মেলায় জিলাপি আর পাঁপড় ছাড়া কি চলে? তো যাই হোক, পাঁপড় তো খেতে পারবো না কারণ অ্যাসিড হয়ে যায়, ওই জন্য একটু গরম গরম জিলাপি ভাজছে বলে জিলাপির অর্ডারটা দিয়ে এসেছি। আর শ্রিয়াংশের জন্য রোলের অর্ডার দিয়ে এসেছি, সে কারণ শ্রিয়াংশ আর দেরি করতে চাইছে না, কখন গিয়ে রোলটা নেবে, কখন খাবে। আর এই দেখুন, বলতে বলতে বলরাম ঢুকে গেল তার নিজ স্থানে, তার মন্দিরে। এটা আমাদের বাসন্তীর জগন্নাথ মন্দির। এই মন্দিরটা আগে খুবই ছোট ছিল, এত সুন্দর করে তৈরি হয়নি, সাজানো গুছানো ছিল না। এখন নতুন করে ইরিগেশন করে খুব সুন্দর করে মন্দিরটাকে সাজিয়েছে। দেখতে কেমন সুন্দর লাগছে দেখুন মন্দিরটাকে। আর মন্দিরটা খুব সুন্দর করে সাজানো, একের পর এক বিগ্রহকে ঢুকাচ্ছে তার যথাস্থানে। আর আমরাও খুশি হয়েছি, আমরাও আসতে পারলাম, আপনাদেরকে দেখাতে পারলাম। একের পর এক বিগ্রহ ঢুকছে, দেখতে খুবই ভালো লাগছে। তা সবাইকে আবারও রথের শুভেচ্ছা। চলে আসলাম শ্রিয়াংশকে নিয়ে বাজার থেকে আজকে রথের মেলায়। শ্রিয়াংশ গিয়ে এই সমস্তগুলো কিনেছে, লজেন্স কিনেছে, চিপস কিনেছে, টোস্ট কিনেছে। আর আমি নিলাম একটু জিলাপি নিয়েছি। এই সবই গাড়িতে ঝুলানো আছে, এই যে গাড়িতে ঝুলিয়ে রেখেছি। আর এই যে শ্রিয়াংশের কোল্ড ড্রিঙ্কস। আর শ্রিয়াংশবাবু এখন এগ রোল খাচ্ছে। ওই যে এদিকে আয় গো, ওখানে ঢুকেছিস কেন জঙ্গলের মধ্যে? ভালো করে কাগজটা ছাড়াবি, কাগজটা ছাড়িয়ে ছাড়িয়ে খাবি, হ্যাঁ। শ্রিয়াংশবাবু এই যে এগ রোল খাচ্ছে, ভালো করে কাগজটা ছাড়িয়ে খাবে, হ্যাঁ বাবা। মেলা থেকে জিলাপি এনেছি, আর শ্রিয়াংশ জিলাপি খাচ্ছে এখন ঘুরে ঘুরে। এই যে শ্রিয়াংশবাবু জিলাপি খাচ্ছে, রথের মেলার জিলাপি গরম গরম। শ্রিয়াংশ খাচ্ছে, নে খা, নে। গরম আছে, ওই জন্য একটু পাঁপড় আনবো। যা পাঁপড় খেলে যদি অ্যাসিড হয়। পাঁপড় কেউ খায় না, পাঁপড় খাই না, জিলিপিটাই ভালো লাগে। তাও আগের মতো আর নেই, এখন রং মেলায়
রং করা জিলিপি ভালো লাগে না খেতে। এটা খারাপ। এটা সাদা জিলিপি। আগে ছোটবেলায় জিলাপি খেতাম গরম গরম, আশুর দোকানের জিলাপি। শ্রেয়াংশ বসেছে খেতে, খাবে কিনা কি জানি, অনেক কিছু তো খেয়েছে সন্ধ্যেবেলা। ঢেঁড়স আলু ভাজা। আজকে রথের গাড়ি রথ দেখতে, রথ তো দেখতে পাইনি, তার আগে রথ চলে গেছে, চলে গেছে। যাই হোক, এবারে গিয়ে রোল টোল চিজ সেই কি করি সব যা পেরেছে কিনেছে, কিনে অনেকটাই খেয়েছে, ওই জন্য খুব বেশি খাওয়ার ইচ্ছা নেই। যাই হোক, আমরা ডিনারটা কমপ্লিট করে নিই, আর আজকে দিনের মতন ব্লগটা এখানে শেষ করছি। চুমকি তো এখনো বাকি আছে, ওদের দেরি হয়। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগে, নতুন একটা দিন। সবাইকে শুভরাত্রি, টাটা। ঠিক আছে।